নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রভু গণপতি আরাধনায় জীবন থেকে দূর হয়ে যায় নানা প্রকার সংকট। গণেশ চতুর্থীর পবিত্র তিথিতে তাই বাড়িতে পুরোহিত না ডেকেই নিজের মতন করে গণেশের পুজো করা সম্ভব হয়, কিন্তু তবে পালন করতে হবে বিশেষ কিছু নিয়ম। কী নিয়ম পালন করতে হবে বন্ধুরা, তা আজকের পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বন্ধুরা, আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, আগামী 27শে আগস্ট 2025 বুধবার গণেশ চতুর্থী। শাস্ত্রমতে সিদ্ধিদাতা গণেশের পুজো করলে সৌভাগ্য সমৃদ্ধি লাভ করা যায়। কথিত রয়েছে, এই দিন শ্রী গণেশ তার ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণের জন্য মর্তে আসে, তাই সাড়ম্বরে গণেশ চতুর্থী পালন করা হয়। প্রভু গণপতির আরাধনায় জীবন থেকে দূর হয়ে যায় নানা প্রকার সংকট। গণেশ চতুর্থীর পবিত্র তিথিতে বাড়িতে পুরোহিত না ডেকেই নিজের মতন করে গণেশের পুজো করা যেতে পারে। তাই বন্ধুরা, এই গণেশের পুজো করতে কী কী নিয়ম পালন করতে হবে তা এবার আমরা জেনে নেব। প্রথমেই বলি, বাড়িতে যদি পুরনো গণেশের মূর্তি থেকে থাকে তাহলে সেটিকে পুজো করা যায়। মন চাইলে বাজার থেকে নতুন মূর্তি এনেও পুজো করতে পারো। সেক্ষেত্রে পুরনো মূর্তিটাকে বিসর্জন দিতে হবে। বাড়িতে একসঙ্গে দুটো গণেশের মূর্তি রাখা যায় না। দ্বিতীয়ত, পুজোর কাজ শুরু করার আগে স্নান করে শুদ্ধ বস্ত্র পরতে হবে। উপবাস রেখে পুজো করলে খুবই ভালো হয়, না হলে ওই দিন নিরামিষ আহার গ্রহণ করতে পারো। তৃতীয়ত, গণেশ পুজোর প্রথমে গণেশের মূর্তি প্রতিষ্ঠা করতে হবে। চতুর্থী দিন সকালে উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে প্রভু গণেশের মূর্তি স্থাপন করতে হবে। তারপর কাঠের চৌকি বা বেদিতে লাল কাপড় পেতে গণেশের মূর্তিটা সেখানে বসাতে হবে। গণেশের ডান দিক বা বাঁ দিকে ঋদ্ধি সিদ্ধির প্রতীক হিসাবে একটি করে সুপুরি রেখে দিতে হবে। তারপরে বলি, বেদিতে যে লাল কাপড়টি পাতবে সেটিকে যেন কোনো ছেঁড়া ফাটা বা ছিদ্র না থাকে, পরিষ্কার থাকে যেন, সেদিকে নজর রাখবে। গণেশের মূর্তি দক্ষিণ পূর্ব কোণে প্রদীপ জ্বালাতে হবে, অর্থাৎ গণেশের মূর্তি যেখানে থাকবে তার দক্ষিণ পূর্ব দিকে প্রদীপ জ্বালাবে। এর সঙ্গে সুগন্ধি ধূপও জ্বালাতে পারো, তাহলে খুবই ভালো হয়। গণেশজির আরাধনায় সুগন্ধি ফুলের সঙ্গে দূর্বা অবশ্যই ব্যবহার করবে। আমের পল্লব ব্যবহার করতে পারলে খুবই ভালো হয়। পুজোর সময় গণেশকে লাল বা কমলা সিঁদুর, হলুদ ও চন্দনের ফোঁটা দেওয়া যেতে পারে। পুজোর শেষে নিজেকে এবং বাড়ির সকলকে সেই ফোঁটা দেবে। পুজোর সময় খেয়াল রাখবে গণেশের ব্রতকথা যেন পাঠ করা হয়। তারপর ফুল নিবেদন, আরতি করে পুজো সম্পন্ন করতে হবে। পুজোর শেষে প্রভুকে নিজের মনস্কামনা অবশ্যই জানাবে, তাহলে প্রভু সেই মনস্কামনা পূর্ণ করবে। লাড্ডু ও মোদক গজাননের খুব প্রিয়, তাই পুজোর ভোগে এই দুটো জিনিস অবশ্যই রাখতে হবে। এছাড়া নিজের মনের মতন করে ভোগ তোমরা। পঞ্জিকা অনুযায়ী চতুর্থী তিথি শুরু হচ্ছে 26শে আগস্ট দুপুর 1:55 থেকে এবং সমাপ্ত হবে 27শে আগস্ট 3:45। উদয় তিথি মেনে 27শে আগস্ট গণেশ চতুর্থী পালিত হবে। আবার যারা চতুর্থীর ব্রত করবেন তারা 26 তারিখে উপবাস করতে পারেন। দিনে সন্ধেবেলা চাঁদের পুজো করা হয়। আবার 27শে আগস্ট গণেশের স্থাপনা করা যাবে। গণেশ পুরাণ অনুযায়ী দুপুর নাগাদ গণেশের জন্ম হয়েছিল, এই কারণে 27শে আগস্ট গণেশ চতুর্থীর পুজো হবে। 27শে আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ চতুর্দশী পর্যন্ত গণেশ উৎসব পালিত হবে। বৈদিক পঞ্জিকা অনুযায়ী 27শে আগস্ট সকাল 11:06 থেকে দুপুর 1:40 পর্যন্ত শুভক্ষণ থাকছে। জ্যোতিষ অনুযায়ী মধ্যকালে গণেশের পুজো সবচেয়ে শুভ, কারণ এই সময় গণেশের জন্ম হয়েছিল। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।